এই চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা অন করে রাখবেন, ফুল নোটিফিকেশান। তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব এই চ্যানেলে, তা আপনারা কিন্তু সেগুলো নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেই দিনই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে সেগুলো দেখতে পাবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটি পুরো স্টার্ট করা যাক। হ্যালো গাইস, আজকে আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফেভারেট 6 ওয়ে সাকশানের একটা চিমনি। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে 6 ওয়ে সাকশানের একটা চিমনি, যেটা আপনার 60 সেন্টিমিটার। চিমনিটার নাম হচ্ছে এটা হুড এভারেস্ট স্মার্ট 3D IND HCSC SS60। এটা চিমনিটার কালার কিন্তু এসএস কালার আছে, মানে স্টিল কালার। ঠিক আছে, এটা দুটো কালারই পাওয়া যায়, ব্ল্যাক কালার প্লাস আর এটা স্টিল কালার। তো এর দুটো কালার আছে। এটা হচ্ছে 6 ওয়ে সাকশন। আপনারা হয়তো ফার্স্ট যে আমার ভিডিওটা দেখেছিলেন সেটা তো প্রিমিয়া ছিল, আর একটা ক্রেস্ট। তো এগুলো হচ্ছে 6 ওয়ে সাকশনের মডেল। আর আজকে যেটা দেখাবো সেটা আপনাদের হচ্ছে এভারেস্ট মডেল। এটাও 6 ওয়ে, কিন্তু এটা হচ্ছে আপনার ফিল্টারলেস চিমনি, অটো ক্লিন যুক্ত। ঠিক আছে, এটাতে অটো ক্লিন রয়েছে। তো চিমনিটার আজকে ফুল ডিটেলসে আপনাদেরকে জানাবো কী আছে কী কী নেই, পুরো ডিটেলসে। কত বছর ওয়ারেন্টি রয়েছে, কোনটার উপর কত বছর ওয়ারেন্টি রয়েছে, চিমনিটা কেমনভাবে কাজ করছে, চিমনির মধ্যে যে ম্যানুয়ালে এর যে ইনস্টলটা কিভাবে হবে, এর সার্ভিস কতদিন রয়েছে, ফ্রি সার্ভিস এটাতে রয়েছে কি না, বেসিক্যালি এর যে টোটাল ফেভার চিমনি কিনতে গেলে কি কি মানে মাথায় রেখে নিয়ে কিনতে হয়, আর চিমনিটা কেনার পর সেগুলো মেনটেনেন্স করতে গেলে কি কি দরকার থাকে, কোন কোন জিনিসগুলো ইউজ করতে হবে বা কাকে ফোন করতে হবে যেগুলো মেনটেন্স করার জন্য, চিমনিটাকে মেনটেন্স করার জন্য। তো বেসিক্যালি অল ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওতে পুরো জানিয়ে দেবো। তো পুরো ভিডিওটি ওয়াচ করুন আর ডিটেলসগুলো জেনে নিন। আরও যদি চিমনি, কুচিনা চিমনি বা ফেভারের আরও বাকি যে ব্যাফেল ফিল্টারযুক্ত বাকি যে মডেলগুলো রয়েছে সেগুলো যদি দেখতে বা জানতে হয়, তাহলে কিন্তু এই চ্যানেলের বাকি যে ভিডিওগুলো রয়েছে প্লে লিস্টে গিয়ে আপনি সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। ঠিক আছে, আর চ্যানেলটাকে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু আপনারা অন করে রাখবেন, ফুল নোটিফিকেশান। তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব এই চ্যানেলে, তা আপনারা কিন্তু সেগুলো নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেই দিনই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে সেগুলো দেখতে পাবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটি পুরো স্টার্ট করা যাক। দেখুন, এটা হচ্ছে চিমনিটার বক্সটা। ঠিক আছে, এবং ফ্রন্টেই লেখা আছে এখানে ফেভার। ঠিক আছে, এটা একটা ফেভার কোম্পানির চিমনি। দেখুন, এখানে কিন্তু ফুল ডিটেলসে দেওয়া রয়েছে প্রোডাক্ট ডাইমেনশনে, আপনার বক্সটার উপরেই মডেল দেখুন এখানে লেখা আছে হুড এভারেস্ট স্মার্ট 3D IND HCSC SS60। এভারেস্ট হচ্ছে মডেলটা, স্মার্ট 6 ওয়ে আছে, 3D ওয়েতে সাকশন করবে, এটা অটো ক্লিন যুক্ত। ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে স্মার্ট সাকশন। আর IND মানে আপনাদেরকে অলরেডি বলেছি, প্রিমিয়ার 90-র যে ভিডিওটি আছে সেখানে অলরেডি বলা হয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়াতে, এই চিমনিটা কিন্তু ইন্ডিয়াতে মেড। ঠিক আছে, ইন্ডিয়াতে তৈরি হয়েছে, যার জন্য এটা কিন্তু IND লেখা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ার চিমনি। আর HC হিট ক্লিন মানে আপনারা জানেন কুচিনা চিমনিতে হিট ক্লিন, 3rd জেনারেশন হিট ক্লিন। তো সেই হিট ক্লিন HC। SC মানে সেন্সার আছে আপনার, SC সেন্সার কন্ট্রোল। ঠিক আছে, এটাতে সেন্সার আছে। SS এর যে কালারটা আছে, বডির যে কালারটা আছে সেটা হচ্ছে স্টিল কালারে। ঠিক আছে, এই দুটো চিমনি পাওয়া যায়, এটা দুটো কালার থাকে, ব্ল্যাক কালার থাকে, এটা SS কালার। এটা হচ্ছে SS কালারের চিমনিটা, আজকে SS কালারেই আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি। ঠিক আছে, বক্সটার ভেতরে একটা শুধু চিমনি থাকে। প্যাকেজ কন্টেন্ট দেখুন কি আছে, একটা কিচেন চিমনি আর 1 ইউজার কিটের মধ্যে আপনি পেয়ে যাবেন একটা ম্যানুয়াল বই আর একটা ওয়ারেন্টি কার্ডটা, এবং পেয়ে যাবেন ওই প্লাস্টিকের ভেতরেই দেখবেন থাকবে এর ক্লেমটা থাকবে, চিমনিটা যেটাতে আটকানো থাকে, এবং এর স্ক্রুগুলো থাকবে। ঠিক আছে,
আর এটা দেখুন হচ্ছে চিমনিটার সিরিয়াল নাম্বার, প্রতিটি মডেলেরই মানে প্রতিটা চিমনিরই একটা করে সিরিয়াল নাম্বার হয়, ঠিক আছে। এটা কিন্তু আপনার যখন চিমনিটার যে ওয়ারেন্টি কার্ড থাকবে সেখানেও কিন্তু মডেল আর সিরিয়াল নাম্বার সেখানে কিন্তু লেখা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে এর ফান কোড দেওয়া আছে। এটা হচ্ছে এর এমআরপি, দেখুন এর এমআরপি কত রয়েছে, 28,990 টাকার এমআরপি আছে এর। নর্মালি আপনি যদি এটা রিটেলে কিনতে যান তাহলে কিন্তু দামটা এটার থেকে অনেকটা কম আছে। এটা এমআরপিটা হচ্ছে 28,990 টাকা, ঠিক আছে, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, অন সব ট্যাক্স নিয়ে। আর এটা ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড প্যাকেড অন অক্টোবর 2021-এ এটা কিন্তু ম্যানুফ্যাকচার্ড হয়েছে এবং প্যাকেট দিয়ে এটা কিন্তু রেডি করা হয়েছে। দেখুন ফ্র্যাঙ্ক ফেভার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ডিটেলসে দেওয়া রয়েছে। এর দেখুন এখানে কালার দেওয়া রয়েছে, কালার হচ্ছে স্টেনলেস স্টিল কালার, ঠিক আছে। এর প্রোডাক্ট ডাইমেনশন যেটা কত এর আছে 600 × 480 × 500, ঠিক আছে। এর গ্রস ওয়েট আছে 17.4 কেজি। এই পুরো বক্সটা চিমনির সময় যখন ভিতরে থাকবে। ম্যাক্সিমাম এয়ার ফ্লো ক্যাপাসিটি, সাকশন ক্যাপাসিটি, আপনারা যখনই চিমনি কিনতে যান আপনাদের মাথায় এইটা একটা জিনিস সবসময় কাজ করে, সেটা হচ্ছে যে সাকশন কত আছে, সাকশনের উপর ডিপেন্ড করেই আপনারা চিমনিগুলো কিনে থাকেন 60 সেন্টিমিটার বা 90 সেন্টিমিটারের। তো এটার যে সাকশন ক্যাপাসিটি আছে 1250 মানে 1250 MQ পার আওয়ার, মানে যথেষ্ট সাকশন রয়েছে। আপনার বাড়িতে যদি 4-5 জন মোটামুটি ফ্যামিলি থাকে, ফ্যামিলিতে 4-5 জন আপনার আছে ব্যক্তি, তাহলে কিন্তু অতি অবশ্যই এই চিমনিটা যদি আপনারা কিনেন তাহলে কিন্তু আপনাদের সাকশনে কোনো কিছু অসুবিধা হবে না। সাকশনে মেনলি যেটা সমস্যা হয় আপনাদের ক্ষেত্রে, দেখুন সাকশন, একটা চিমনির সাকশন কাজ করবে তখনই যখন আপনার চিমনিটা যখন চালাচ্ছেন তখন ওর যে রান্নাঘরটা আছে, রান্নাঘরের যে দরজা জানলাগুলো যদি আপনি খুলে রাখেন তাহলে কিন্তু যেমনই চিমনি কেনুন না কেন, যত সাকশন বেশি পাওয়ারের কিনুন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাকশন কিন্তু কাজ করবে না প্রপারভাবে, সাকশনটা কিন্তু কম কাজ করবে, ঠিক আছে। ওই দরজা জানলাগুলো রান্নাঘরের বন্ধ করে রাখবেন এবং পাশের যে রুমে আছে সেখানে যদি আপনার ধরে নিন ফ্যান চলছে, সেক্ষেত্রে ফ্যানটা অফ করে রাখবেন। দরকার হলে ফ্যানটা যদি না অফ করেন গরমের দিনে, তাহলে কিন্তু অবশ্যই রান্নাঘরের দরজাটা কিন্তু বন্ধ করে রাখবেন। তাহলে কি হবে, আপনার ফ্যানটা চললে কি হয়, ওই ঘরের যে হাওয়াটা সেটা রান্নাঘরে ঢুকে। আর দেখুন একটা এর যে সাকশন ধরে নিন 1250 ক্যাপাসিটি রয়েছে, এরপর ধরে নিন ওই রান্নাঘরের হাওয়াটাও এখানে আসছে, তো ধোঁয়াটা ওই দিকেও চলে যাচ্ছে, আবার জানলার মাধ্যমে বাইরেও বার হয়ে যাচ্ছে। তো টোটাল যে মানে পুরো রান্নাঘরটাতে ছড়িয়ে যাচ্ছে পুরো ঘরেই। তো পুরো ঘরের ধোঁয়াটাকে টানার ক্ষমতা তো আর আপনার এই যে কোনো চিমনিতেই থাকে না, একটা ওর ম্যাক্সিমাম ক্যাপাসিটি রয়েছে যে এত বাই এত আন্ডারের মধ্যে ওই সাকশনটাই প্রপারভাবে করবে। কিন্তু আপনি যদি সেগুলো খুলে রাখেন তাহলে কিন্তু সেই এইটা তো আর পাচ্ছে না। তার জন্য আপনাকে কিন্তু রান্না করার সময় দরজা জানলাগুলো অবশ্যই মনে রাখবেন যে একটু বন্ধ করে রাখবেন রান্নাটা করার সময়, তাহলে কিন্তু দেখবেন আপনার চিমনিতে প্রপারভাবে সাকশনটা হচ্ছে, ঠিক আছে। আর দেখবেন তাতে আপনার যে বাড়ির মধ্যে দেখবেন চিমনি লাগা সত্ত্বেও দেখবেন বাড়িতে কিছু কিছু বাড়িতে দেখবেন আপনার তেল চিটচিটে হয়ে গেছে, চিমনিটা পুরো ধোঁয়ায় চিটচিটে গ্রিসে পরিণত হয়েছে, ঠিক আছে, গ্রিস লেগে গেছে। তো সেক্ষেত্রে আপনার কি হয়, এই যে চিমনিটা ঠিক মতো ইউজ করা হয় না, তার জন্যে রান্নাটা ঠিকভাবে করা হয় না প্রপার ওয়েতে, তার জন্যে কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো অতি অবশ্যই কিন্তু এগুলো মনে রাখবেন, ঠিক আছে। দেখুন এখানে এর যে ভোল্টেজ আছে, এর ভোল্টেজ ক্যাপাসিটি যেটা রয়েছে 230 ভোল্টেজ, 50 হার্টজ সিঙ্গেল ফেজ এসি কারেন্টে এটা খাবে, ঠিক আছে। এর কাস্টমার কেয়ার, দেখো কোনো কমপ্লেন যদি থাকে, কোনো কমপ্লেন হয়তো চিমনিতে কোনো কিছু সমস্যা হলো, অয়েল পড়ছে বা চিমনি চলছে না, লাইট খারাপ হয়ে গেলো, যা কিছুই সমস্যা হোক চিমনির মধ্যে, এই যে দেখুন এখানে দেওয়া আছে কাস্টমার কমপ্লেন ফিডব্যাক, প্লিজ কন্ট্যাক্ট কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ অন। এটা হচ্ছে টোল ফ্রি নাম্বার, এটা টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে বক্সটার মধ্যে, আপনাদের কোথাও খুঁজতে হবে না, নাহলে গুগলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন ফেভারের সার্ভিস টোল ফ্রি নাম্বার বলে, কাস্টমার কেয়ার টোল ফ্রি নাম্বার। আর দেখুন নাম্বারটা যদি বাই চান্স না লাগছে, নর্মালি লেগে যাবে যে কোনো টাইমে, ঠিক আছে। বাই চান্স যদি না লাগছে কোনো মুহূর্তে নেটওয়ার্ক সমস্যার জন্য, তাহলে কিন্তু আপনারা মেলও করতে পারেন KS/customercare.in@frank.com, ঠিক আছে। আবার আপনি ওয়েবসাইট দেখুন এখানে দেওয়া আছে www.frankfavorindia.com। ফেভারের যত রকম চিমনি, হাওয়া, গিজার, যা কিছু প্রোডাক্ট ফেভার বার করছে সব কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আপনি টোটাল ডিটেলসে কিন্তু আপনি পেয়ে যাবেন,
ঠিক আছে, কতদিন আগে এটা কোম্পানিটা তৈরি হয়েছে, কতদিন কোথাকার কোম্পানি। ঠিক আছে, এটা একটা ইটালিয়ান কোম্পানি হচ্ছে ফেভারটা। ঠিক আছে, চাইনিজ না, এটা হচ্ছে ইটালিয়ান কোম্পানি। তো আপনারা বেশিরভাগ লোক জানেন, লোক জানেন, তো জানিয়ে দিলাম আপনাদেরকে। চলুন এরপর চিমনিটার ডিটেলসে আপনাদেরকে প্রোডাক্টটা চালিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে ফুল আপনার যে চিমনিটা, এভারেস্ট চিমনি, এটাকে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। এর 3টে সাকশন আছে, ঠিক আছে, 1, 2 এবং 3 করে। দেখুন এটা কিন্তু সেন্সার কন্ট্রোল, জেস্চার কন্ট্রোল রয়েছে এটাতে। এটার মধ্যে দেখুন এখানে চিহ্ন দেওয়া আছে। বাঁ সাইড থেকে যখন আপনি ডান সাইডে নাড়াবেন তখন কিন্তু চিমনিটা অন হবে, ঠিক আছে। তা অফ যদি করতে হয় তাহলে কিন্তু আপনাকে ডান হাত সাইড থেকে বাঁ সাইডে দুবার আপনাকে পরপর করতে হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে চিমনিটা অফ হবে। এটা হচ্ছে আপনার উপর থেকেই জেস্চারের কন্ট্রোলটা। আর এই অন করার পর আপনি যখন পরপর আরও দুবার করবেন তখন কিন্তু 1, 2, 3 করে সেটা স্টার্ট হবে। আর এটা হচ্ছে আপনার লাইট বাল্বেরটা, এটা দুটো এলইডি লাইট দেওয়া আছে নিচে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অটো ক্লিনের সুইচটা, আর এটা হচ্ছে পাওয়ার বাটন। ধরে নিন আপনারা জেস্চার কাজ করবেন না, আপনারা নর্মালি টাচে কাজটা করতে চাইছেন, তখন আপনি এখান থেকে টাচ দিয়েও সেটাকে কাজটা করতে পারেন, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালিয়ে নিয়ে। দেখুন এটাতে কিন্তু চিমনিটা স্টার্ট হলো, দেখুন এখানে কিন্তু 1 চলছে, ঠিক আছে, একই সাকশান। এর যে নয়েজ লেভেলটা সেটাও অনেকটা কম আছে, অন্য যা কিছু চিমনি আছে তার থেকে অনেকটাই কম আছে, ঠিক আছে। এটা হচ্ছে সাকশন 1, দেখুন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। দেখুন এর সাকশন নয়েজ যে লেভেলটা আছে সেটা কিন্তু একদম স্মুথ আছে, ঠিক আছে, অন্য নর্মালি যে কোনো চিমনির থেকে। তার জন্যই 6 ওয়ে সাকশনের এই যে চিমনিগুলো কিন্তু সাকসেসফুল আছে। আর এটার মধ্যে তো অটো ক্লিন রয়েছে, আপনাদেরকে অলরেডি বলেছি। এটা হচ্ছে লাইট, দেখুন এখানে দুটো এলইডি বাল্ব দেওয়া রয়েছে, দেখুন এলইডি লাইটগুলো জ্বলছে। বাড়িতে যদি আপনার যে লাইটটা কমও যদি থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু এই যে লাইটের যে দেওয়া আছে দুটো এলইডি যথেষ্ট লাইট দেওয়া আছে, ঠিক আছে। এই লাইটের আপনার রান্নাটা কিন্তু সুন্দরভাবে আপনারা করতে পারবেন। দেখুন দুবার ডান হাত থেকে বাঁ সাইডে করলাম, চিমনিটা কিন্তু অফ হয়ে গেল। আর এইটা যে আপনার আছে, এরপর আপনাদেরকে টাচটাও চালিয়ে দেখাচ্ছি। এটা হলো অন হয়ে গেল চিমনিটা। এরপরে এটা করলেন 1-এ চলছে, এটা 2-এ চলছে, এটা 3। হ্যাঁ এটা দেখুন, এটা আপনার চিমনিটা স্টার্ট করলাম, এটা হচ্ছে 3 নাম্বার। এটা যখন আপনারা টিপবেন তখন কিন্তু এটা 3 নাম্বারে চলবে, ঠিক আছে। আর এর যে অটো ক্লিনটা দেখছেন, এই অটো ক্লিনটা আপনারা যখন এখান থেকে এটা টিপবেন, ঠিক আছে, অটো ক্লিনটা চালু হবে 10 মিনিট, মিনিমাম 10 মিনিট, অটো 10 মিনিট ধরে কিন্তু অটো ক্লিনটা আপনার চলবে। 10 মিনিট পর আপনার এইখানে যখন অটো ক্লিনটা চালু করবেন এখানে কিন্তু লাইটটা ঘুরবে, ঠিক আছে, এখানে ব্লিঙ্ক করবে এই লাইটটা। 10 মিনিট পর অটো ক্লিনটা হয়ে যাওয়ার পর আপনার এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এই 10 মিনিট অটো ক্লিন চলাকালীন কিন্তু আপনারা কিন্তু চিমনি চালাবেন না। সেই মুহূর্তে যদি চিমনি চালান তাহলে কিন্তু আপনাদের যে চিমনিটার যে বাকি পার্টসগুলো কাজ করে সেই মুহূর্তে সেগুলো কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো সেই মুহূর্তে কিন্তু একদমই চিমনিটা বাকি পার্টসগুলো বা এই যে 1, 2, 3 করে রয়েছে সেগুলো কিন্তু টাচ করবেন না। পুরো 10 মিনিট পর ওটা অটোমেটিক্যালি নর্মাল মোডে যখন চলে আসবে তারপরে কিন্তু আপনারা চিমনিটাকে আবার চালাবেন। আর চিমনিটা অটো ক্লিন হয়ে যাওয়ার পর দেখবেন আপনার এই যে নিচে অয়েল কালেক্টর দেওয়া রয়েছে, অয়েলটা যে ওইখানে জমা হয়, অয়েল কালেক্টরটা দেখবেন পুরো অয়েলে ভর্তি হয়ে যাবে। তা এই অয়েলটা কিন্তু আপনারা বাইরে কিন্তু প্রপারভাবে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু সেটাকে আপনারা বাইরে ফেলে দেবেন। পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আপনারা এইভাবে এটা ইজি ওয়েতে লাগানো যায়, এইভাবে আপনারা কিন্তু আবার এটাকে লাগিয়ে দেবেন। তাহলে কি হলো, আপনারা নিজেরাই অটো ক্লিন করতে পারলেন, প্লাস আপনার যা কিছু তেল গ্রিস জমা হলো সেগুলো কিন্তু আপনারা নিজেরাই করে নিতে পারলেন। আর অন্য যে চিমনি থাকে নর্মালি সেই চিমনিগুলোতে কিন্তু অটো ক্লিনটা থাকে না, বাফেল ফিল্টারযুক্ত ফেভারের বাকি চিমনিগুলো থাকে, সেগুলোতে কিন্তু আপনাকে নিজে থেকে পরিষ্কার করতে হয়। আর এটাতে আপনার নিজে থেকে করতে হবে না, অটো ক্লিন দেওয়া রয়েছে, তার জন্য অটো ক্লিন তো হয়ে যাচ্ছে। শুধু আপনাকে ওই অয়েল কালেক্টর তেলটাই শুধু আপনাকে বাইরে ফেলতে হবে। এই দেখুন এর যে সাকশন ক্যাপাসিটি যেটা বলে 6 ওয়ে সাকশন, দেখুন এইখানে দুটো, ফ্রন্টে দুটো আর এই সাইডে দুটো,
টোটাল উপরে দেখুন সভাগে মানে এটা ভাগ করা আছে, আর এখানে নিচটাতে সাকশন, মানে নিচ দিয়ে যে কোনো চিমনিতে আপনার নিচ দিয়ে তো সাকশনটা হচ্ছে, প্লাস উপরেও কিন্তু আপনার সাকশনগুলো হচ্ছে, মানে আপনার নিচ দিয়ে যে সাকশনটা হচ্ছে সেটার ধরনের অনেকটা ধোঁয়া আছে যেটা নিচ দিকে টানছে, ধোঁয়া টানছে, তেল গ্রিস যাই টানছে, হয়তো বাই চান্স একটু বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই যে এই যে বাইরে যেগুলো বার হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু এই যে আছে এখানে এইখান দিয়ে কিন্তু সেগুলো কিন্তু আপনার ধোঁয়াটা টেনে নেয়। তাহলে কী হচ্ছে, আপনার বাড়িতে যতটুকুই ধোঁয়া হচ্ছে না কেন এই চিমনিটা পুরো কিন্তু টেনে নেবে। আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই যে চিমনিটা চালাচ্ছেন, চিমনিটা চালাতে চালাতে দেখবেন অনেক দিন পর পর আপনাদের সার্ভিসিংয়ের যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আপনাদেরকে রেগুলার আপনাদেরকে ম্যানুয়াল ওয়ে কিন্তু দেওয়া থাকে। রেগুলার সার্ভিস যদি না করান তাহলে কিন্তু প্রপার ওয়েতে যে সাকশনটা আপনার হয়তো 1250 এটাতে যে সাকশনটা রয়েছে এই সাকশন ক্যাপাসিটিটা কিন্তু আপনারা পাবেন না। যখন দেখুন এটার যে তেল গ্রিস ধরে নেন দিনকে দিন জমা হচ্ছে, তো জমা যখন হয়ে যাবে তখন তো এর যে ক্ষমতা থাকবে সেটা ধীরে ধীরে তো কমে যাবে। তো তার জন্যে আপনার রেগুলার কিন্তু এর যে সার্ভিসিং আছে সেটা কিন্তু অবশ্যই করাতে হবে। তো এটাতে মিনিমাম 2টো সার্ভিস আপনাকে অবশ্যই করাতে হবে। আর সার্ভিসটা কিভাবে করাবেন, কোন নাম্বারে কল করলে সার্ভিসটা পাবেন আপনারা, সেটা কিন্তু ওয়ারেন্টি কার্ডের মধ্যে দেওয়া আছে টোল ফ্রি নাম্বার। আপনাদেরকে অলরেডি দেখেছি বক্সের মধ্যেও টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে আপনি ফোন করে নিয়ে সার্ভিসটা কলটা রেজিস্টার করাতে পারেন। সেখান দিয়ে আপনি কলটা যদি রেজিস্টার করেন তাহলে আপনারা 2-4 দিনের মধ্যে সেটা কিন্তু কোম্পানি থেকে লোক এসে আপনার সার্ভিসটা করে দেবে। নর্মালি ফেভারের চিমনিতে কিন্তু কোনো ফ্রি সার্ভিস থাকে না, কিন্তু যদি আপনাদেরকে ফ্রি সার্ভিস করাতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে এফসিসি বলে একটা কন্ট্রাক্ট আছে, এফসিসি ওটা বছরে একটা কন্ট্রাক্ট হচ্ছে। তো সেই কন্ট্রাক্টটা যদি আপনি করিয়ে নেন চার্জেবল কন্ট্রাক্ট ওটা, তাহলে দুটো প্রতি বছর আপনারা সার্ভিস কিন্তু পাবেন। ওটা ওয়ারেন্টি কার্ডের মধ্যে অলরেডি দেওয়া আছে। আর এফসিসিটা করার জন্য আপনাকে ওই যে কাস্টমার কেয়ারের যে নাম্বার রয়েছে টোল ফ্রি নাম্বার, সেই নাম্বারটাতে আপনাকে ফোন করে নিয়ে কিন্তু করতে হবে, ঠিক আছে। এই চিমনিটার যে ওয়ারেন্টি রয়েছে, এই চিমনিটার ওয়ারেন্টি রয়েছে মোটরের উপর পুরো 5 বছরের, এবং কম্প্রিহেন্সিভ যে ওয়ারেন্টি রয়েছে, কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টিটা বলতে আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন যে কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি মানে চিমনির কোন জিনিসটা বা কোন জিনিসগুলোকে নিয়ে আপনাকে বোঝাচ্ছে। কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টির মধ্যে একটা জিনিসই পড়ছে, সেটা হচ্ছে পিসিবি, ঠিক আছে। পিসিবিটা আপনার কিন্তু ওই কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি, পিসিবিটা হচ্ছে আপনার মেন যে চিমনিটা যে চালাচ্ছে মেন পিসিবি, টাচ পিসিবি, 2-3টে পিসিবি থাকে, ঠিক আছে, কন্ট্রোল পিসিবি। তো এই পিসিবির উপরে আপনার কিন্তু পুরো 1 বছরের ওয়ারেন্টিটা রয়েছে। পিসিবি যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো চিমনিটা ডেড হয়ে যাবে, ঠিক আছে। তো ওই পিসিবি খারাপ হলে পিসিবিটা আবার লাগাতে হয়। তো পিসিবির উপর পুরো 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, এবং মোটরের উপর পুরো 5 বছরের ওয়ারেন্টি রয়েছে। আপনাদেরকে অলরেডি যে প্রিমিয়ার যে বলে যে প্রিমিয়ার 90 বলে যে ভিডিওটি রয়েছে সেটাতে কিন্তু জানেন যে প্রিমিয়ার 90তে 5 বছরের উপর পিসিবির উপরও কিন্তু এক্সট্রা ওয়ারেন্টিটা রয়েছে। এটাতে আছে 1 বছর, কিন্তু ওটাতে কিন্তু 5 বছরের উপর ওয়ারেন্টি, ওটাও 6 ওয়ে, আর এটা 6 ওয়ে 60 সেন্টিমিটার, ওটা 90 সেন্টিমিটার, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কিন্তু ওয়ারেন্টির ডিটেলসটাও কিন্তু আপনারা মনে রাখবেন। এই ওয়ারেন্টিটা ক্লেম আপনারা তখনই করতে পারবেন যখন ওয়ারেন্টি কার্ডটা আপনার ফুললি আপনার সিগনেচার করা থাকবে, এবং স্ট্যাম্প সাইন ডিলারের যে অথরাইজ ডিলার দিয়ে আপনারা মানে চিমনিটা নিয়েছেন, বা যেখান থেকে আপনারা ইনস্টলটা বা সার্ভিসটা করাচ্ছেন সেখান থেকে চিমনিটা যেদিন কিনছেন, যেদিন ইনস্টল করাচ্ছেন সেদিন কিন্তু অতি অবশ্যই সেগুলোকে স্ট্যাম্প সিগনেচার করিয়ে নেবেন। তাহলে কিন্তু ওয়ারেন্টিটা আপনারা ক্লেম করতে পারবেন। ওই যে টোল ফ্রি নাম্বার দিয়ে সেই টোল ফ্রি নাম্বারে কল করে ওয়ারেন্টিটা আপনারা ক্লেম করতে পারেন, আদারওয়াইজ কিন্তু কোনো কিছুই করা যাবে না পরে, ঠিক আছে। তো অতি অবশ্যই আপনারা মনে রাখবেন যখনই চিমনি ইনস্টল করাবেন অতি অবশ্যই কিন্তু সেগুলোকে টেকনিশিয়ান দ্বারা সেগুলোকে ফিল আপ করিয়ে নেবেন, ঠিক আছে। এরপর চলুন ওয়ারেন্টির মধ্যে আরও কী কী রয়েছে না রয়েছে এবং ম্যানুয়াল বইয়ে কী কী দেওয়া রয়েছে ডিটেলস আপনাদেরকে চলুন জানিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমার চ্যানেলে যখনই নতুন নতুন প্রোডাক্ট আমি দেবো তাহলে কিন্তু সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পেয়ে যাবেন।